প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের প্রত্যেকে স্বাগতম। তো দেখো, আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলটা করব। তো সেই 1 নম্বর স্কুল এবং এর থেকে পরপর 1 থেকে তোমাদের পরপর যতগুলো স্কুল আছে সেইগুলো আজকে সমাধান করব। তো দেখতে পাচ্ছ, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আমি সবগুলো করে দিয়েছিলাম। তো আজকে মূলত আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক নিয়ে আলোচনা করব। প্রথম স্কুলটার নাম হচ্ছে আলিপুর দুয়ার MC উইলিয়াম হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্রগুলো করব। তো দেখো, এই স্কুলে প্রশ্নপত্রটা আমি একটা জেরক্সের মাধ্যমে করেছি, কারণ বইতে অনেক উত্তর লিখলে সমস্যা হয়। সেক্ষেত্রে আমি জেরক্সে উত্তরগুলো করেছি এবং তোমাদেরকে উত্তরগুলো বলছি। তো প্রথমে দেখো, এক সিংহ গন্ডার কোথায় দেখা যায়। এক সিংহ গন্ডার তোমরা জানো, এক সিংহ গন্ডার হয় জলদাপাড়ায় দেখা যায়। রেল ইঞ্জিন তৈরি কারখানা কোথায় আছে, না এটা জানো, চিত্তরঞ্জনে আছে। রেল ইঞ্জিন তৈরি করার কারখানা, এটা পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনে আছে। এরপর দেখো, অর্কিডের জন্য বিখ্যাত শহর। অর্কিডের জন্য বিখ্যাত হচ্ছে কালিম্পং, বা এটা দার্জিলিং বললেও হবে, যেহেতু দার্জিলিং এর একটা অংশ হচ্ছে কালিম্পং, সেই জন্য কালিম্পংটাই সঠিক উত্তর। ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, এখানে কোথাকার লোক, দীঘায়। দীঘায় যদি তোমরা যাও দেখতে পাবে অনেক ঝিনুক দিয়ে মূর্তি বানানো আছে, আরো অনেক জিনিসপত্র ঝিনুকের পেয়ে যাবে। প্লেগ রোগীদের সেবা করেছিলেন, এদের মধ্যে কি? প্লেগ রোগীদের সেবা করেছিলেন ভগিনী নিবেদিতা। তারপরে, গঙ্গা একটি ড্যাশ নদী। গঙ্গা একটি কি নদী? নিত্যবহ নদী। যেহেতু এটা আমরা জেরক্স করেছি, এই জন্য এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসএনএল কালারফুলে লেখা আছে। দেখবো, গঙ্গা হলো একটা নিত্যবহ নদী। তারপর, দ্বারকেশ্বরে দক্ষিণে ড্যাশ নদী গেছে, উত্তর হবে রূপনারায়ণ নদী গেছে। দ্বারকেশ্বরের দক্ষিণ দিকে কি নদী আছে? রূপনারায়ণ। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর হবে রায়গঞ্জে। রায়গঞ্জে কুলিক পাখিরালয় অবস্থিত। বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলা হয়? বক্সা অরণ্যের প্রবেশদ্বার হবে আলিপুর দুয়ার। তারপরে, অযোধ্যা পাহাড় অবস্থিত কোন জেলায়? না, পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত। শিশু দিবস পালন করা হয় কার জন্মদিনে? উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে। এরপরে দেখো, আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভটা দিয়েছে 3-এর দাগের। ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, এখানে কি হবে? ম্যানগ্রোভ জাতীয় অরণ্য হবে কি, না বাইন গাছ দেখা যায়। ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের একটা গাছ হচ্ছে বাইন গাছ। সিউড়ি, সিউড়ি হচ্ছে এখানে মোরব্বার জন্য বিখ্যাত। সিউড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্মেছিলেন, এই জন্য শান্তিনিকেতন। রেশম কীট, রেশম কীট পাওয়া যায় তুঁত গাছ থেকে। তারপরে বলেছে কীটনাশক, কীটনাশক হচ্ছে নিম পাতা। নিম নিম পাতা হচ্ছে কীটনাশক হিসাবে কাজ করে, যেটা আমরা দাঁতের মাজন, এছাড়া সাবান তৈরিতে এবং শ্যাম্পু তৈরিতে নিম পাতা অনেক উপকার আছে। তারপরে কি বলেছে দেখো, পরের প্রশ্নগুলো এক কথায় উত্তর দিতে বলেছে যে শাল পাতার ব্যবহার লেখো। শাল পাতা কি কাজে ব্যবহার করা হয়? থালা বাটি বানাতে শাল পাতা ব্যবহার করা হয়। তারপরে বলছে, সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গে অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কটা? 48টি দ্বীপ আছে। আলিপুরদুয়ারে দুটো নদীর নাম হচ্ছে কালজানি এবং তোরসা, এটা হচ্ছে আলিপুরদুয়ারের নদী। সুন্দরবন অঞ্চলে দুটো নদীর নাম মাতলা ও বিদ্যাধরী, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। সুন্দরবনের দুটো নদীর নাম হচ্ছে মাতলা এবং বিদ্যাধরী। ডিরোজিওর পুরো নাম কি? ডিরোজিওর পুরো নাম এখানে দেওয়া আছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এটা হচ্ছে ডিরোজিওর পুরো নাম। তারপরে, সিঙ্গলীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? উত্তর হবে দার্জিলিং এ অবস্থিত। সিঙ্গলীলা পর্বতশ্রেণী দার্জিলিং এ অবস্থিত। এরপরে 5-এর দাগের একেরটা বলেছে দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি? না সান্দাকফুর। উচ্চতা হচ্ছে 3636 মিটার। এবং এরপরে দেখো, 2 নম্বরগুলো আমি করে দিচ্ছি, প্রশ্নগুলো পড়ি। হারভেস্টার কি ব্যবহার? ডিবিসির পুরো নাম, নিত্যবহ নদী, গঙ্গা নদীর গতিপথ, এবং কি বলেছে, না লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। এই 2 নম্বরের প্রশ্নগুলো দেখো, আমি উত্তরগুলো দেখাচ্ছি। তো দেখো, 2 নম্বরের প্রথম 5.2 একেরটা তো করেছি। 1 নম্বর স্কুলে 2 নম্বরগুলো। হারভেস্টার কি? হারভেস্টার কৃত্রিম কৃষি যন্ত্র বা ফসল কাটা যারা ব্যবহার করা হয় একসাথে অনেক ফসল কাটা বা মাড়াই করা বা শস্য আলাদা করতে এই হারভেস্টার কাজে লাগে। এর ব্যবহার কি কি দেখেছো? ধান গম ইত্যাদি ফসল দ্রুত কাটতে ব্যবহার করা হয়। শ্রম ও সময় বাঁচায় এতে, এবং উৎপাদন প্রক্রিয়া সহজ হয়, খুব তাড়াতাড়ি অনেকগুলো জমি কাটা হয়ে যেতে পারে। তারপরে বলছে দেখো, ডিভিসির পুরো নাম। ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এখানে বাংলায়ও লেখা আছে, এবং এটি 1948 সালে তৈরি করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে দামোদরের বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, সেচের সুবিধা এবং এলাকার সামগ্রিক উন্নয়ন, এইসব কাজে ডিভিসি তৈরি করা হয়। তারপরে প্রশ্ন বলেছে, নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। উত্তর হবে গঙ্গা, ব্রহ্মপুত্র। তারপরে প্রশ্ন বলছে, গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদী দেখো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে এবং পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নামে পরিচিত। এটা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়, বাংলাদেশে প্রবেশ করে, যেখানে পদ্মা নামে পরিচিত হয় এবং শেষে বঙ্গোপসাগরে মেশে। তো যেহেতু আমাকে 2 নম্বরে বলেছে গঙ্গা নদী গতিপথ, তাই আমি একটু ছোট করে লিখলাম। যদি 5 নম্বর বলতো তাহলে কিন্তু তোমাদের ডিটেলসে আলোচনা করতে হতো।
তারপরে প্রশ্ন বলেছে, দেখো লাস্ট প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও। যেসব মাছের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং ভবিষ্যতে বিলুপ্তি হওয়ার আশঙ্কা, তাদের লুপ্তপ্রায় মাছ বলে। যেমন ইলিশ মাছ, মহাশোল মাছ বা হিলসা মাছ বলা হোক। ইলিশ মাছ কিন্তু আর বেশি পাওয়া যাচ্ছে না। তো এইটাই এই হচ্ছে তোমাদের ১ নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো এরপরে আমরা ২ নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো আলোচনা করা হবে এবং সকল প্রশ্নপত্রগুলো 5 এর বাংলা, ইংরেজি, গণিত আ সমস্ত কিছু এই চ্যানেলে দেওয়া হবে। তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো। তো পরপর সমস্ত ভিডিওগুলো আমি ছাড়ছি। বিজ্ঞান ইতিমধ্যে বাংলা, ইংরেজি এবং গণিত ইতিমধ্যে পরপর ভিডিওগুলো পাবে তোমরা। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। আর তোমাদের যদি এই প্রশ্নপত্রের পিডিএফ লাগে কমেন্ট বক্সে লিখো, আমি পিডিএফটা দিয়ে দেবো।